নমস্কার, আমার নাম শুভদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আমরা আগের দিন গোলকের ফার্স্ট পার্টটা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের ক্লাস 10 গোলকের কোষে দেখি 12 সেকেন্ড পার্ট। আজকে আমরা করবো হচ্ছে 12 দাগ থেকে। ঠিক আছে, আগের দিন আমরা 11 দাগ অব্দি করেছিলাম। আজকে 12 দাগ থেকে 16 দাগ অব্দি পুরো অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক বেশি কথা না বলে। আচ্ছা, তাহলে 12 দাগের অঙ্কটা কি বলছে? 12 দাগের অঙ্কটা বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। ঠিক আছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করে। আচ্ছা, এই অঙ্কটা দেখো অনেকটা গোল মেরে টাইপের, হ্যাঁ, ভালো করে আগে বুঝবে। আচ্ছা, আমি আগে করে দেখাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আগে প্রথমে কি করবো ধরে নেব। ধরি আগের গোলকের ব্যাসার্ধ কত? R1। আর নতুন গোলকের ব্যাসার্ধ কত? R2। এবার আমাদের কি বলেছে? এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। আচ্ছা, তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের ব্যাসার্ধ কত? R2। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই R2 তার হোল স্কয়ার। কি? আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই R1 তার হোল স্কয়ার বাই 2, অর্ধেক তো। আচ্ছা, তাহলে এই দুই দিয়ে এটাকে কাটলাম, এই পাই কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল কি? 2 R2 তার হোল স্কয়ার সমান সমান R1 তার হোল স্কয়ার। R1টাকে এদিকে নিয়ে চলে আসি। আচ্ছা, নিয়ে আসা লাগবে না, ধরো এখানে R1 আছে, এই স্কয়ারটা যেদিকে আসলে কি হবে? রুট হয়ে যাবে। R1টা এখানে লিখলাম রুট ওভার কত হবে? 2 R2 তার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে R1 সমান কি হবে? 2 এর বর্গমূল করলে কি হবে? √2 হবে। আর এখানে স্কয়ার আছে, তাই জন্য শুধু R2টা বেরিয়ে যাবে। তাহলে এই একটা সম্পর্ক আমরা পেলাম এখানে। ঠিক আছে, এতদূর মাথা রাখবে। আচ্ছা, এবার আমাদের কি বলছে? বলেছে যে কি করতে? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশ্য নতুন গোলকের আয়তনের অনুপাত। ঠিক আছে, এইখানটা হচ্ছে পুরো বোঝার ব্যাপার। দেখো, আচ্ছা এই এতটা হয়ে গেছে, আমি মুছে দিলাম। হ্যাঁ, এতদূর করে নেবো, তারপর আমি পরেরটা বলছি। ঠিক আছে, করে নেবো, সবাই লিখে নিয়ে একটু। আচ্ছা, এবার নতুন গোলকের ব্যাসার্ধ কি ধরেছিলাম? R2। তাহলে সুতরাং নতুন গোলকের আয়তন কি হবে? নতুন গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম R2, নতুন গোলকের আয়তন হবে 4/3 পাই R2 তার হোল কিউব, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন। আচ্ছা, কেটে নেওয়া অংশ কোনটা? একটা হচ্ছে ধরো এরকম পুরো একটা গোলক ছিল, ঠিক আছে, সেটার একটা আয়তন ছিল, সেখান থেকে আমি একটা নতুন গোলক কেটে নিলাম। তাহলে বলেছে অবশিষ্ট আয়তন, কি বলেছে এখানে? কেটে নেওয়া অংশের আয়তন মানে কি? কোনটা? এটা থাকবে তো। তাহলে যদি টোটালটা থেকে আমি নতুন গোলকের আয়তনটা বাদ দিই, তাহলে কি পেয়ে যাবো আমরা? কেটে নেওয়া অংশটার আয়তন। ঠিক আছে, তাহলে নতুন গোলকের আয়তন কত পেয়েছি? এই যে 4/3 পাই R2 তার হোল কিউব। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কি করে পাবো? কেটে নেওয়া অংশের আয়তন টোটালটা কত? 4/3 পাই R1 তার হোল কিউব, তাই তো? সেখান থেকে বাদ দেবো 4/3 পাই R2 তার হোল কিউব। তাহলে আমরা কেটে নেওয়া অংশের আয়তনটা পেয়ে যাবো তো। আচ্ছা, এখান থেকে 4/3 পাইটা কমন নেই, 4/3 পাই কমন নিলে কি পড়ে থাকবে? R1 তার হোল কিউব মাইনাস R2 তার হোল কিউব। এবার আমরা কি করেছিলাম? আগেরটা কি পেয়েছিলাম? যে R1 সমান সমান √2 R2, তাই তো? আচ্ছা, তাহলে R1 এর জায়গায় এই মানটা বসিয়ে দিই। R1 এর জায়গায় এই মানটা বসালে কি হবে?
4/3 পাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, r1 মানে কি √2 r2 তার হোল কিউব মাইনাস r2 তার হোল কিউব, ঠিক আছে। আচ্ছা এবার এখানে 4/3 পাই, এখানে যদি কিউব করে √2 এর কত হবে 2√2 r2 তার হোল কিউব মাইনাস r2 তার হোল কিউব। আচ্ছা এবার এখান থেকে r2 √3, এটাও দুটো জায়গায় আছে, তাহলে এটা কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাবে 4/3 পাই r2 √3, আর এখানে ব্র্যাকেটে কি বলে দেবে 2√2 মাইনাস 1। এতটা বোঝা গেল? এটা হচ্ছে কি কেটে নেওয়া অংশের আয়তন। এবার আমাদের কি চেয়েছে, এবার আমাদের চেয়েছে হচ্ছে অনুপাত। তাহলে দেখো একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এবার এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত চেয়ে আমরা কি করব, তাহলে এবার তোমরা লিখে নেবে। সুতরাং এবার তোমরা দেখো আমি অতটা বড় করে লিখছি না, তোমরা এখানে লেখা আছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। আমি আয়তনের অনুপাত দিকে করে দিচ্ছি, ঠিক আছে। আয়তনের অনুপাত, আয়তন অনুপাত, আয়তন অনুপাত কত হবে? প্রথমে কি বলেছে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন কত আছে 4/3 পাই r2 তার হোল কিউব ব্র্যাকেটে 2√2 মাইনাস 1, এইটা ইসটু কি নতুন গোলক বা অবশিষ্ট নতুন গোলকের আয়তন, সেটা কত 4/3 পাই r2 তার হোল কিউব, তাই তো। এবার দেখো এটা এটা কেটে গেল, r2 তার হোল কিউব, r2 তার পুরোটাই কেটে গেল, তাহলে কি পড়লো 2√2 মাইনাস 1 ইসটু 1, বোঝা গেল? এটা হচ্ছে অনুপাত, হয়ে গেল। বেশ, এর পরেরটা দেখি। হ্যাঁ আচ্ছা এবার আমরা করব 13টা কি বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা ধরো এই একটা গোলক রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে কি 14 সেমি, সেখানে দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ঠিক আছে, যেগুলো দৈর্ঘ্য হবে কত 0.7 ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার কি করবে, এই দুটো যদি ছিদ্র করা হয় তাহলে এই টোটালটা বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। মানে আমরা টোটালটা বের করব, তারপরে এই দুটো ছিদ্রফলের ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে আমরা কি টোটালটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করব, আচ্ছা ধরি ভূগোলকের ব্যাসার্ধ কত 14 সেমি, তাহলে সুতরাং ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কয়ার, ঠিক আছে। তাহলে 4 পাই মানে কত 22/7 ইনটু 14 ইনটু 14, 7 দিয়ে কাটে 2, তাহলে কত হবে 22, আর 22 আর 14 গুণ করলে কত হয় 22 আর 14 গুণ করলে হচ্ছে 14 দুগুণে 28 এর 8, হাতের মধ্যে 14 28 29 30 300, এখান থেকে 4 দুগুণে 8, আবার 8 গুণ হবে 8 8 64, 4 6 এটা 24, তাহলে কত হলো 2 4 6 4 এত বর্গ সেমি, ঠিক আছে। এটা আমরা কি পেলাম বক্রতলের ক্ষেত্রফল বর্গ সেমি মানে সেমি স্কয়ার। এবারে আমাদের কি বলেছে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হলো। আচ্ছা তাহলে বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ আমি r1 ধরলাম, ঠিক আছে, কারণ এখানে r ধরে নিয়েছি আমি যেহেতু, ঠিক আছে। r1 কত 0.7 সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তাকার ছিদ্রের দুটি, হ্যাঁ দুটি বৃত্তাকার ছিদ্র বলেছে তো, তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের কি করব আমরা ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল কি দুটি বলেছে তাই জন্য দুটি, ঠিক আছে, ইনটু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই r স্কয়ার r1 তার হোল স্কয়ার। আচ্ছা 2 কেন লিখলাম, কারণ দুটি বলেছে তাই দুটি। পাই মানে কত 22/7
r1 এর মান কত আছে 0.7 তার হোল স্কয়ার, তাই জন্য 0.7 দুবার লিখে দিলাম। এখানে লিখলাম 10, এই পয়েন্টে উঠলাম, এই পয়েন্টে উঠলাম, এখানে লিখলাম 10। 7 দিয়ে একটা 7 কে কেটে নিলাম, তাহলে থাকে কত সেই 22, আর এখানে 7 দুগুণে 14, 14 আর 22 গুণ করলে কত হয় 308 বাই 100, তাহলে কত হবে 3.08। ঠিক আছে, এটা কি দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। এবার টোটালটার থেকে যদি দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি দেবো অ্যানসার যেটা চেয়েছি। অ্যানসার কি চেয়েছে, অ্যানসার চেয়েছে যে গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল সমান সমান, তাহলে এখানে লিখি ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল সমান সমান 2464 মাইনাস 3.08 সমান সমান 2464 থেকে বাদ দাও, 2464 দুটো পয়েন্ট ধরে নি, এখানে 3.08 বলেছে, তাহলে এখানে আসবে 2, একটা এখানে আসলে এখানে যাবে হচ্ছে 9, একটা এখানে আসলে 4, 0 6 4 2, তাহলে অ্যানসার হবে কি 2460.92। বোঝা গেল? আচ্ছা, করে ফেলো। আমরা যাবো এবার 14টা। আচ্ছা, 14টা কি বলছে? 14টা বলছে হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহা গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করে। আচ্ছা, এই ব্যাপারটা ভালো করে বোঝো, এটা আগের একটা চ্যাপ্টারেও আমি করেছি। 8 সেমি ব্যাসার্ধের একটা বড় গোলক আছে, ঠিক আছে, সেটাকে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করবে। তাহলে কটা তৈরি করতে হবে? 8 সেমি ব্যাসার্ধের যে গোলকটা হবে সেটার আয়তন আর 1 সেমি ব্যাসার্ধের যে কটা তৈরি করে সেই সব কটার আয়তন যদি যোগ করা হয়, তাহলে কি পাবো আমরা? সমান সমান তো। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলককে যদি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে ভাগ করে দিই, তাহলে যেটা কি পেয়ে যাবো, কটা তৈরি করা যাবে। আচ্ছা, তাহলে লিখি 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, ঠিক আছে, 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে কি হবে 4/3 পাই মানে কি 22। আচ্ছা, পাই আর করা লাগবে, ঠিক আছে, পাই আমরা কি করব করলাম না, পাইটাকে রেখে দিই, সে তো কাটাকুটি যাবে। পাই আর কিউব, আর কিউব মানে কত 8 এর হোল কিউব, ঠিক আছে, 8 এর হোল কিউব মানে কত 8 8 64, 4 32, গুণ করে দিই 32 আর কত 64, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 4 12 তারপর 1 3 4 18 19, ঠিক আছে, তাহলে হবে কত 8 4 0 2, তাহলে হবে 2 0 4 8 পাই আর কিউব বাই হচ্ছে কত 3। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার হচ্ছে 1 সেমি ব্যাসার্ধ, ঠিক আছে, সুতরাং 1 সেমি ব্যাসার্ধের 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, ঠিক আছে, কত হবে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, তাহলে 4/3 পাই আর এর মান হচ্ছে কিউব, ঠিক আছে। আচ্ছা সরি এখানে আর কিউব আমি লিখে দিচ্ছি, এখানে পাই হবে শুধু। আচ্ছা, তাহলে কত এখানে এখানে, তাহলে 1 এর কিউব তো একই হবে, তাহলে কি হবে 4π/3, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি যে কটা গোলক পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি যে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি, ঠিক আছে, নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে লিখে দিই নিরেট গুলির সংখ্যা, নিরেট গুলির সংখ্যা কি করব আমরা, এই টোটালটাকে এটাতে ভাগ করব, তাহলে পেয়ে যাবো কতগুলো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 20 48 পাই বাই 3 বাই কি হবে 4π/3, এই 3 কাটবে, এই পাই কাটবে,
এবার 4 দিয়ে যদি এটাকে কাটি কি হবে, 4 5 20, 4 1 4, 4 2 8, কত হলো 512। তাহলে অ্যান্সার কি হবে, নিরেট গুলির সংখ্যা কটা হবে 512টি। বোঝা গেল? আচ্ছা তাহলে 15 এরটা দেখি। হ্যাঁ 15 এর কি বলছে, আচ্ছা তাহলে আমরা এখন করব 15 এ। 15 এর যে কটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক দেখব। আচ্ছা তাহলে দেখো 15 1, ঠিক আছে, 15 এর 1 কি বলছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে 2r কি ব্যাসার্ধ, তো তাহলে আমরা কি লিখব, ব্যাসার্ধ সমান সমান 2r। তাহলে সুতরাং গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র আমরা কি বলেছিলাম, 4/3 পাই আর কিউ, তাই তো। তাহলে 4/3 পাইটাকে রেখে দিই, কারণ এখানে অপশনে পাই রয়েছে, আর আর কিউ, আর এর মান কত 2r, তাহলে 2r তার হোল কিউব সমান সমান কি হয়েছে, আচ্ছা ঘন একক লিখে নি, ঘন একক। তাহলে এখানে রয়ে যাচ্ছে 4/3 পাই, 2 এর কিউব কি 8, আর এর কিউব 8, তাহলে হচ্ছে 4 8 কত 32 পাই আর কিউব বাই 3 ঘন একক, ঠিক আছে। আচ্ছা দুয়েরটা দেখি, দুয়েরটা কি বলছে, দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 বলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে। আয়তন অনুপাত বলে দিচ্ছে, তাহলে ধরো ব্যাসার্ধর একটা ব্যাসার্ধ হচ্ছে r1 আর একটা ব্যাসার্ধ হচ্ছে r2, ঠিক আছে। তাহলে কি কি বলে দিচ্ছে, আয়তনের অনুপাত বলে দিচ্ছে, তাই তো। আচ্ছা তোমরা লিখে করবে, আচ্ছা আগে লিখে নেবে। হ্যাঁ ধরি ব্যাসার্ধ দুটি r1 আর r2, ঠিক আছে। তাহলে শর্তানুসারে লেখা যায়, শর্তানুসারে কি লিখতে পারি, কিসের বলেছে, আয়তন অনুপাত, মানে 4/3 পাই r1 তার হোল কিউব ইস টু 4/3 পাই r2 তার হোল কিউব ইকুয়াল টু কত 1:8। এবার দেখো যেহেতু 4/3 আর 4/3 আর পাই দুদিকে রয়েছে, তাহলে দুটো কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে, r1 তার হোল কিউব ইস টু r2 তার হোল কিউব, আর এখানে হচ্ছে 1:8। এবার দেখো 1 কে আমি লিখতে পারি 1 এর হোল কিউব, 1 এর হোল কিউব মানে কি, 1 এর কিউব মানে 1, কিন্তু 8 কে লিখলে কি করে লিখবো ভাঙিয়ে, 2 এর কিউব, কারণ 2 এর কিউব হচ্ছে 8। এবার অনুপাত সমানুপাতের যে সূত্র আছে সেখান থেকে r1 কিউব আছে আর r2 এর কিউব আছে, আর এখানে 1 এর কিউব আছে 2 এর, মানে r1 এর মান 1, r2 এর মান 2, তাহলে r1 এর মান কত বেরাচ্ছে আর r2 এর মান কত বেরাচ্ছে 1:, আচ্ছা এটা 1, হ্যাঁ 1:2, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে কি বক্রতলের ক্ষেত্রফল, এবার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, আচ্ছা লিখি বক্রতলের অনুপাত, ঠিক আছে, বক্রতলের অনুপাত ধরো বের করছে, তাহলে কি হবে সূত্র 4 পাই r1 তার হোল স্কয়ার ইস টু 4 পাই r2 তার হোল স্কয়ার। এবার দেখো 4 পাই দুদিকে আছে, তাহলে বাদ চলে যাবে বা কেটে যাবে। এবার r1 এর জায়গায় আমি 1 এর মানটা বসিয়ে দেবো, আচ্ছা আগে লিখি নি r1 এর হোল স্কয়ার r2 এর হোল স্কয়ার, r1 এর মান কত 1 এর হোল স্কয়ার, আর r2 এর মান কত 2, তাহলে কত হলো 2 এর স্কয়ার, তাহলে উত্তর কত হবে 1:4। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে, পরেরটা বলছে হচ্ছে 7 সেমি দৈর্ঘ্যে, 7 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেমি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে সূত্র আমরা জানি সবাই, অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 3 পাই r স্কয়ার। এবার 3 এখানে লিখলাম,
পায়ের মান কত 22/7। আচ্ছা এখানে পাই অপশনে রয়েছে, মানে আমাদের পায়ের মানটা কি করতে হবে, বসাতে হবে না, ঠিক আছে। একটু ভুল করে বসিয়ে দিয়েছিল, অপশনে যদি পাই লেখা থাকে তাহলে পায়ের মানটা আর বসাতে হবে না। আচ্ছা এখানে ধরো পাই রয়েছে, আর এর মান কত বলেছে, আর এর মান বলে দিয়েছে 7, মানে কি হবে 7 এর স্কয়ার, ঠিক আছে। তাহলে 7 এর স্কয়ার কত, এখানে 3 পাই 7 এর স্কয়ার যে 7 7 49, এবার 3 দিয়ে 49 এর গুণ করলে কত হবে, 3 9 27 7 হাতে 2 3 4 12 আর হচ্ছে 14 147 পাই কি হবে বর্গ সেকেন্ড। বোঝা গেল, যার অপশনে রয়েছে 147 পাই, সি অপশন, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা পরেরটা দিকে, খুব সোজা সোজা অঙ্ক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের আগে অনেকগুলো অঙ্ক করেছি তো এগুলো বুঝতে আশা করি অসুবিধা হবে না। আচ্ছা এবার আমরা করবো চারেরটা, ঠিক আছে। চারটা কি বলছে, চারটা হচ্ছে দুটি নিরেট গোলকের বক্রতলে, দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাত বলে দিচ্ছে, তাই তো, বক্রতলের অনুপাত বলে দিচ্ছে, তাদের আয়তন অনুপাত বের করতে হচ্ছে। আচ্ছা তাহলে এই ধরো ধরি ব্যাসার্ধ দুটি কি R1 আর R2, তাহলে লিখতে পারি আমরা শর্তানুসারে কি লিখতে পারি, 4 পাই R1 তার হোল স্কয়ার ইস টু 4 পাই R2 তার হোল স্কয়ার, সমান সমান কি হবে, সমান সমান হবে কত 16:9, তাই তো 16:9। এবার দেখো 4 পাই দুদিকে রয়েছে, তাহলে 4 পাই কেটে যাবে, কি পড়ে থাকবে R1 এর হোল স্কয়ার ইস টু R1 এর হোল স্কয়ার ইস টু R2 এর হোল স্কয়ার। আর এখানে 16 কে কত হোল স্কয়ার লিখতে পারি, 4 এর হোল স্কয়ার, আর 9 কে কত হোল স্কয়ার লিখতে পারি, 3 এর। 4 এর স্কয়ার কি 16, 3 এর স্কয়ার হচ্ছে 9, লিখতে পারি। তাহলে কি হবে R1 ইস টু R2 সমান সমান 4:3, বোঝা গেল। আচ্ছা তাহলে আমাদের চেয়েছি আয়তন অনুপাত, তাহলে সুতরাং আয়তনের অনুপাত কত হবে, 4/3 পাই R1 তার হোল কিউব ইস টু 4/3 পাই R2 তার হোল কিউব। এবার ধরো 4/3 পাই দুদিকে রয়েছে, তাহলে বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে R1 এর হোল কিউব R2 হোল কিউব। R1 এর মান কত 4, মানে 4 এর কিউব ইস টু 3 এর কিউব। 4 এর কিউব কত, 4 4 16, 4 16 64, 4 এর কিউব হচ্ছে 64, ঠিক আছে। আর 3 এর কিউব কত, 3 এর কিউব হচ্ছে 27, তাহলে উত্তর কত হবে 64:27, বোঝা গেল। আচ্ছা পাঁচেরটা দেখি। আচ্ছা 15A5 কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা তোমরা প্রথমে লিখে নেবে এখানে নিরেট গোলকের, আমি আর অতটা বড় করে লিখছি না, অনেকটা সময় লাগবে, লিখে নেবে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, এইটুকুনি লিখে তারপরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। যেটা দেওয়া আছে কোশ্চেনে কি কোথা থেকে লিখবে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, এটা লিখে তারপরে এখান থেকে কি করবে শর্তানুসারে লিখবে, ঠিক আছে। শর্তানুসারে কি বলেছে, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই R স্কয়ার সমান সমান কি 3 গুণ আয়তনের, 3 গুণ মানে 3 গুণ আয়তনের ক্ষেত্রফল, আয়তনের সূত্র কি 4/3 পাই R কিউব। এবার দেখো এই 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, পাই কেটে গেল, ঠিক আছে। R2 কাটলে এখানে কত আসবে R, তাহলে সমান সমান কি পাবো R = 1 পাবো তো। আচ্ছা এবার আমাদের কি চেয়েছে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি R, তো গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1, বুঝা গেল, সিম্পল। আচ্ছা তাহলে আমার এটা হয়ে গেল। এবার 15A5টা হয়ে গেল আমাদের, এরপর পরেরটা করব, ঠিক আছে। পরের কোশ্চেন গুলো কি আছে দেখি। আচ্ছা তাহলে আমরা করব এখন 15B, ঠিক আছে। 15B
এক কি বলছে, একটি নিরেট অর্ধগোলকে বিবৃতি সত্য না মিথ্যা সেটা আমাদের বের করতে। এখানে একটা লাইন বলে দিয়েছে, সেই লাইনটা আমরা পড়ে দেখবো, যদি সত্য হয় তাহলে সত্য, মিথ্যা হলে মিথ্যে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, আচ্ছা প্রথমে তো লিখে নিই। ধরি গোলকের ব্যাসার্ধ আর, তাহলে সুতরাং আয়তন কত হবে, আয়তন হবে 4/3 পাই আর কিউ, বুঝে গেল। আচ্ছা এবার কি বলেছে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন 3 গুণ হবে, তাহলে দেখি। আচ্ছা ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ কত হবে, 2r, বুঝা গেল। আচ্ছা তাহলে বর্তমান আয়তন কত হবে, বর্তমান আয়তন হবে হচ্ছে 4/3 পাই আর কিউ আছে এখানে 2r, তাহলে তার হোল কিউব, তাহলে হচ্ছে কত 4/3 পাই, এখানে হবে 8 আর কিউব, 4 32 পাই আর কিউব বাই 3, বুঝা গেল তো। আচ্ছা আচ্ছা দেখো এবার কত গুণ কি করে বুঝবে, যদি এটাকে এটাতে ভাগ দিয়ে দাও তাহলে বুঝতে পারবে, আর তুমি যদি সিম্পল বুঝতে চাও কত গুণ হচ্ছে। আচ্ছা দেখো এখানে যে পদগুলো আছে এখানে তো সেই পদই রয়েছে, খালি কত এক্সট্রা কত গুণ হয়েছে, 8 না, 8টা গুণ হয়েছে, তো বাকি তো সব এক, আর কিউব পাই 4/3, এই দেখো 4/3 পাই আর কিউব, তাহলে এক্সট্রা কত গুণ হয়েছে 8, তার মানে আয়তন কত হলো 8 গুণ হয়েছে, কিন্তু আমাদের এখানে বলেছে 3 গুণ, এই দ্বিগুণ, না দ্বিগুণ তো হয়। ভাগ করে নি, তাহলে 3/32 পাই আর কিউ বাই 3 বাই ধরো 4/3 পাই আর কিউ, আর কিউ কাটলো, পাই পাই কাটলো, 3 3 কাটলো, এটাতে কাটলে থাকে হচ্ছে 8, তাহলে 8 গুণ হচ্ছে, ঠিক আছে 8 গুণ, তাহলে বিবৃতি কি মিথ্যা, বুঝা গেল। আরেকটা দেখি, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। আচ্ছা দুইটা কি বলছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে 4:9, তাহলে শর্তানুসারে কি হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল তো তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্ধগোলক কি বলেছে, তো অর্ধগোলক মানে কি 2 পাই r1 এর স্কয়ার ধরলাম, ঠিক আছে, ইজ টু 2 পাই r2 তার স্কয়ার সমান সমান কত বলেছে 4:9, দেখো 2 পাই কেটে যাবে, তাহলে r1 r2 কত হবে, স্কয়ার আছে, তাহলে 4 কিসের স্কয়ার 2 এর স্কয়ার, আর 9 3 এর, তাই বলেছে তো স্টুডেন্ট। আচ্ছা হ্যাঁ, তাহলে এই বিবৃতিটা কি সত্য, বোঝা গেল। আচ্ছা তাহলে পরেরটা দেখি। হ্যাঁ আচ্ছা এবার দেখি 15C, 15Cটা কি বলেছে, 15Cটা হচ্ছে শূন্যস্থান পূরণ, একেরটা কি বলেছে 15Cর এক ধর বলেছে কি, একটি তল বিশিষ্ট, মানে যার একটি তল, সেই তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, সেই তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক হবে। গোলকের কি একটাই তল, গোল তো কটা তল, একটাই সমগ্র তল, ঠিক আছে। তাহলে প্রথমেরটা কি হবে, প্রথমেরটা হবে হচ্ছে গোলক। আচ্ছা দুইটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। আচ্ছা একটা যদি নিরেট পুরো মানে কাটা মিডল থেকে কাটা যদি একটা অর্ধগোলক হয়, তার সমতলের সংখ্যা কি, সমতল কোনটা, যেটা মাটির মতো মানে ভূমির সাথে যেটা থাকে সমতল, সমান্তল,
তার সংখ্যা কটা? একটা, নিচেরটা। তাহলে কি হবে উত্তর? 1। আচ্ছা, তিনেরটা কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক। ঠিক আছে, মানে ব্যাসার্ধ কি বলেছে? ব্যাসার্ধ বলেছে 2r। তাহলে কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করি, অর্ধগোলকের যেহেতু বলেছে, তাই তো? সমগ্র তলের কি বলেছে? ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? সূত্র কি? 3 পাই আর স্কয়ার, তাই তো? আচ্ছা, 3 পাইটাকে আমরা রাখলাম যেহেতু আছে অপশনে। এবার ব্যাসার্ধ কত বলেছে? 2r, মানে r এর জায়গায় হবে 2r তার স্কয়ার। কত হবে? 3 পাই 2 দুগুণী 4 r স্কয়ার। তাহলে 3 4 কত? 12 পাই r স্কয়ার। আমাদের এখানে দেখো r স্কয়ার দেওয়া আছে, ড্যাশের জায়গায় কোনটা বসবে? 12। বুঝে গেল? আচ্ছা, পরের অঙ্কগুলো দেখি। আচ্ছা, তাহলে আমরা 16 এর আগেরটা করব। হ্যাঁ, কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে দুটো সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি, তাই তো? আচ্ছা, 16 এর 1 আমরা লিখিনি আগে, তাহলে যেটা বলেছে অর্ধগোলকের কি বলেছে? আয়তন। অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সাংখ্যমান কি বলেছে? সমান। সাংখ্যমান সমান বলে দিয়ে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি আমরা শর্তানুসারে লিখতে পারি? শর্তানুসারে কি হবে? অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউব সমান সমান কি বলে? সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 3 পাই আর স্কয়ার। পাই কাটলো, আর স্কয়ার, আর এই আর কিউব কাটলে এখানে আর এক্সট্রা পড়ে থাকে, এখানে আর থাকবে, 2/3 দিয়ে গুণ হবে, কি হবে? উল্টে যাবে, 3 × 3/2। তাহলে কত হলো? আর ইকুয়াল টু হলো 3 × 9/2। তাহলে 9/2 মানে কত? 4.5 লেখা যেতে পারে। বা আরেকটা কি হতে পারে? ভগ্নাংশ বের করতে পারি। কত? 4 দুগুণী 8, 1/2। এটা হবে। বোঝা গেল? আচ্ছা, দেখো দুইটা দেখো। অঙ্কগুলো খুব ছোট ছোট, তাই জন্য বেশি একটা সময় নিয়ে বোঝানোরও কিছু নেই। সিম্পল বলা আছে, সিম্পল লিখে দেবে, ব্যাস। দুইটা কি হচ্ছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয় 12 সেমি। ঠিক আছে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আগে কি বলেছে? চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ কত বলেছে? 12 সেমি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেটা বলে দিয়েছে সেটা সবসময় মাথায় রাখবে। উচ্চতা বলে দিয়েছে আর ব্যাসার্ধ বলে দিয়েছে কার? চোঙে। এবারে আমরা করবো শর্তানুসারে। শর্তানুসারে কি বলে দিয়েছে? এবার বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার। এটা তো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এটার সাথে কি সমান? নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতল, লম্ববৃত্তাকার চোঙ, তার বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ। বোঝা গেল? আচ্ছা, পায়ের মান আমাদের বসাতে বারণ আছে, তাই বসাবো না, বা বসানো লাগবে না, কারণ দুদিকে কেটে যাবে। আচ্ছা, এখানে 4 পাইটাকে রাখি, আর স্কয়ারটাকেও রাখলাম। ঠিক আছে, সমান সমান 2 পাই। এবার উচ্চতার ব্যাসার্ধ কত? 12 বলে দিয়েছে, তাহলে এখানে 12, এখানেও 12 লিখে দিই। এবার কাটাকুটি করি, পাই কেটে যাবে, 2 দিয়ে 4 কাটবে, 2 দিয়ে যদি 12 কে কাটি তাহলে হবে 6। ঠিক আছে, এবার হয়ে গেল। তাহলে এখানে কত পড়ে রইল? হচ্ছে আর স্কয়ার, আর এটা হলো 72। তাহলে আর এর মান কত বেরাচ্ছে? আর এর মান বেরাচ্ছে হচ্ছে আর সমান সমান √72। এবার √72 কি আছে?
সরি 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 সরি, একটা জায়গা ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাই বলছি অঙ্কটা হচ্ছে না। এখানে বলেছে উচ্চতা, আমি একটা জিনিস পড়তে ভুল করেছি, উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য 12, ঠিক আছে। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্য 12, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 12/2 সমান সমান 6 সেন্টিমিটার, ঠিক আছে। একটু ভুল হয়ে গেছে, তাহলে এইখানে কত হবে? 6 ইন্টু 12 হবে, ঠিক আছে। 6 ইন্টু 12 আর 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে হবে 3, 3 বারং এখানে হবে 36, ঠিক আছে। 36, 72 যাওয়া এখানে 36 হবে, কারণটা পড়তে বলেছি, সরি। আর এর মান হবে 6, ঠিক আছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি চেয়েছে আমাদের? এর বলছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর এর মান কত? 6, বুঝা গেল? কিছু মনে করেন একটু ভুল হয়ে গেছে, আমি ব্যাসার্ধকে ব্যাসকে ব্যাসার্ধ ভেবে নিয়েছিলাম, তাই তোমরা একটু পড়ে পড়বে সবসময় অঙ্কটা, যাতে আমার মতো ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, এবার তিনেরটা করবো। তিনেরটা কি বলছে? তিনেরটা বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোল এবং বক্রতল এই গোলকের ব্যাসার্ধের ও দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। আচ্ছা, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ R1, আর সুতরাং গোলকের ব্যাসার্ধ R2, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে? কি বলেছে কি? নিরেট অর্ধগোলকের সমগ্রতল কি? 3 পাই R1 তার হোল স্কয়ার সমান সমান কি বলেছে? এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। নিরেট গোলক, এবার গোলকের বক্রতলের সূত্র কি? 4 পাই R2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এটা বোঝা গেল। আচ্ছা, পাই পাই দেখো কেটে গেল, ঠিক আছে। R2টাকে এদিকে নিয়ে আসে, 3টাকে এদিকে নিয়ে যায়, কি হবে তাহলে? R1 তার হোল স্কয়ার বাই R2 তার হোল স্কয়ার সমান সমান 4/3, বোঝা গেল। আচ্ছা, তাহলে দেখো এখানে স্কয়ার আছে, এটা এদিকে গেলে কি হবে? রুট হয়ে যাবে, দুটোই আছে, তাহলে একেবারে নিয়ে যাচ্ছি। R1 বাই R2 সমান সমান √4/3 সমান সমান R1 R2 সমান সমান হচ্ছে 2 √3, বুঝা গেল। আচ্ছা, ঠিক আছে, দেখে না, মুছে দিলাম। আচ্ছা, তাহলে চারেরটা দেখি। হ্যাঁ, চারেরটা কি বলছে? চারেরটা বলছে হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, ঠিক আছে। আচ্ছা, S কে কি? Sটা হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই R², ঠিক আছে। আয়তন কি? আয়তন বলছে V, আয়তনের সূত্র কি? 4/3 পাই R3, S3 বাই V2 মান কত বলেছে, তাই তো। তাহলে আমাদের চেয়েছে কি? S3, তাই তো, আর V2 তাই চেয়েছে। আচ্ছা, S3 মানে কি? S3 মানে 3 বার লিখতে হবে, আর V2 মানে 2 বার। আচ্ছা, তাহলে S কোনটা? S হচ্ছে 4 পাই R², এটাকে 3 বার লিখি ধরো আমরা, এটা কিউব হবে, আমরা কাটাকুটির সুবিধার জন্য 3 বার লিখলাম। 4 পাই R², 4 পাই R², 4 পাই R², ঠিক আছে। আর এখানে কি আছে? এটা 2 বার, 4/3 পাই R³ ইন্টু 4/3 পাই R³, বোঝা গেল। আচ্ছা, তাহলে দেখো একটা পাই কাটলো, এই পাই কাটলো, ঠিক আছে। এই 4 কাটলো, এই 4 কাটলো, ঠিক আছে। এই দুটো 2 দিয়ে এই R3 কে কাটলে একটা আর পড়ে থাকে, এই আর দিয়ে এটাকে কাটলে একটা আর পড়ে থাকে, এই আর দিয়ে যদি এটাকে কাটি তাহলে পড়ে থাকে দুটো আর, আর এই R2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত আসছে? উপরে কি আছে? উপরে আছে 4 পাই, উপরে রয়েছে 4 পাই, আর নিচে রয়েছে 1/9, তাহলে 4 9
9টা উপরে চলে যাবে, 4 36 পাই। বোঝা গেল? দেখে না দেখে নিয়েছো? 5-এরটা করছে। 5-এরটা সেই আবার যেরকম আমরা অঙ্কগুলো করতাম, 50% বৃদ্ধি করা হচ্ছে, তার ফলে কি করা হচ্ছে? এবার কি হচ্ছে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একদম ভালো করে গুছিয়ে লিখি। ধরি এটা একটু বড়, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ আর, ঠিক আছে? তাহলে সুতরাং কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। এটা বোঝা গেল? আচ্ছা, এবার বলেছে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে নতুন ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, প্রথমে আর তো থাকবে, প্লাস আরো কি করছে, 50% বৃদ্ধি করছে। কাকে? ব্যাসার্ধকে, ঠিক আছে? তাহলে হচ্ছে 100। এটা দিয়ে এটা কাটলে 2, এখানে থাকে হচ্ছে r প্লাস r বাই 2, এখানে হলো 2r প্লাস r বাই 2, এখানে হলো 3r বাই 2। তাহলে নতুন ব্যাসার্ধ কত আসলো? 3r বাই 2। তাহলে বর্তমানে নতুন বক্রতলের ক্ষেত্রফল, কত হবে? 4 পাই আর স্কয়ার। আর স্কয়ারের জায়গায় কিসের মান বসবে? 3r বাই 2, 3r বাই 2 তার হোল স্কয়ার। এটার মান কত? 4 পাই, ঠিক আছে? 3 3 9 আর স্কয়ার বাই 4। এই 4 কেটে গেল, কত হলো? 9 পাই আর স্কয়ার। এইটুকুনি বোঝা গেল? তাহলে আগে কত ছিল? 4 পাই আর স্কয়ার, এখন কত হচ্ছে? 9 পাই আর স্কয়ার। আচ্ছা, দেখে না, আমি মুছে দিলাম উপরেটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। কত? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে হচ্ছে 9 পাই আর স্কয়ার। বর্তমানে হয়েছে 50% বেড়েছে, তো মানে বেশি হবে, মাইনাস 4 পাই আর স্কয়ার। কত বেড়েছে? 5 পাই আর স্কয়ার। বুঝা গেল? এবার আমাদের চেয়েছি কি? শতকরা বেড়েছে কত সেটা বের করতে হচ্ছে। আচ্ছা, টোটাল বেড়েছে কত? 5 পাই আর স্কয়ার। কততে বেড়েছে? 4 পাই আর স্কয়ার, কারণ সবার আগে তো এটা ছিল। এবার এর সাথে যদি আমি 100 গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? শতকরা। এটা কেটে গেল, 4 দিয়ে 100 এ কাটলে থাকে হচ্ছে 25, 5 25 125%। হলো? তাহলে কত বৃদ্ধি পেল? 125%। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পার্টটা বাকি ছিল আমাদের গোলকের, পার্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? আর কোনো অঙ্ক নেই গোলক থেকে। আরো অনেক রকমের অঙ্ক আছে, সেগুলো এখন তোমাদের দেখাচ্ছি না। এখন যেটা কোর্সে দেখিয়ে যেটা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্ট করে জানাবে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যাতে সবাই মিলে দেখতে পারো। আর এরকম আরো নতুন অনেক ভিডিও আসবে, যারা চাকরির পরীক্ষা পড়ছো তাদের জন্য অনেক ভিডিও আছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটু ভালোবাসা দেখাও, একটু লাইক করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? কেউ করছো না, আর ভিডিওটা দেখো, ভালো লাগলেও জানাও, না ভালো লাগলেও কমেন্টে জানাও। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ঠিক আছে? বাই।